স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা। এ সময় বগুড়া নগরবাড়ী মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাস 3 এর সামনে বেলা 11টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। পরে বগুড়া নগরবাড়ী মহাসড়কে শিক্ষার্থীরা জটলা সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উপরে বসে অবরোধ সৃষ্টি করে। অবরোধের ফলে বগুড়া নগরবাড়ী মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পড়তে হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। অবরোধে প্রায় 4 ঘন্টা স্থবির থাকে শত শত দূরপাল্লার যানবাহন, পণ্যবাহী ট্রাক, জ্বালানি তেলবাহী ট্যাঙ্ক, লরি সহ সকল প্রকার যানবাহন। পরে বেলা 3টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হাসান তালুকদার উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এ সময় ভিসি ডক্টর এস.এম. হাসান তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দাবির সাথে আমি সহমত পোষণ করছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবনা আগামী 28 জানুয়ারি মন্ত্রণালয়ে উপস্থাপন হওয়ার কথা। যদি দাবি পূরণ না হয় তাহলে আমিও তোমাদের সাথে আন্দোলন করব। পরে বিকেল 4:30টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। একটি সরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে তার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কিভাবে তার কাজ শুরু করে, তার কোনো অবকাঠামো নেই, সে তার কাজ শুরু করেছে। আমরা এখানে ক্যাম্পাস পাচ্ছি না, আমরা সুবিধা পাচ্ছি না, আমাদের হল নেই, আমাদের ভাড়া ঘরে থাকতে হয় এবং আমরা আমাদের সব সময়ের জন্য আমাদের একটি কলেজে থাকতে হচ্ছে, কলেজের স্টুডেন্টদের সাথে থাকতে হয়। আমরা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাকি আমরা কলেজের ছাত্রী? আমাদের তো নিজেদের উপর সন্দেহ হয়। আমরা কি নিজেদের মেধার পরিচয় দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি? 9 বছর হয়ে গেছে। আমরা ক্যাম্পাস চাইলে আমাদেরকে ক্যান্টিন দেওয়া হয়, ক্যাম্পাস চাইলে হল দেওয়া হয়, যেটা ভার্সিটি থেকে অনেক দূরে। আমরা কিভাবে ক্লাস করব? আমাদের ক্যাম্পাস চাই। আমরা এই ক্যাম্পাসের দাবিতে আমরা যতদিন আমাদের এই ক্যাম্পাসের দাবি মানানো হবে আমরা ততদিন। দীর্ঘ 8 বছর ধরে আমাদের ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর কোনো স্থায়ী ক্যাম্পাস নাই। আমরা ভাড়া করে স্কুল কলেজে ভাড়া নিয়ে আমাদের ক্যাম্পাস অবস্থিত। আমাদের এই ভাড়ায় চালিত ক্যাম্পাসে আমাদের পর্যাপ্ত শিক্ষক এবং ডিপার্টমেন্টের অনেক শর্ট। আমাদের ক্লাস নেয় এক রুমে। তো আমরা যখন বারবার প্রশাসনকে বলি যে আমাদের ক্যাম্পাস চাই, তারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট যে জায়গায় তারা ফ্যাসিলিটিস পাবে অনেক ভালো, তারা ক্যাম্পাসের একটা ইট থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমাদের এইখানে আসলে একটা ভাড়া বাসায় থেকে বা মহিলা কলেজ, ডিগ্রি কলেজের থেকে আসলে ওই চর্চাটা, শিক্ষার যে ওই চর্চাটা আসলে আমাদের এখানে হচ্ছে না। বিভিন্নভাবে আসলে ওরা বঞ্চিত, বৈষম্যের শিকার হচ্ছে। তো আশা করি আমরা খুব দ্রুত আমাদের ক্যাম্পাসের যেন বাস্তবায়নটি হয়। আমরা আর কোনো আশ্বাস চাই না, আমরা সরাসরি ক্যাম্পাসে যেতে চাই। এটি 2017 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কয়েকটি ধারা ভবনে কিন্তু শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাই বৈষম্যের শিকার এই সকল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছে বেশ কিছুদিন হলো। তারই ধারাবাহিকতায় আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 3 সামনে বগুড়া নগরবাড়ী মহাসড়কে অবরোধ করেছে তারা। তাদের দাবি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাজীব আহমেদ রাসেল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 3, শাহজাদপুর, সিরাজগঞ্জ।